ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াবো, সেটা হচ্ছে রোগ সম্বন্ধে। এইখান থেকে ধরে নাও পরীক্ষায় যদি ভাগ্য ভালো থাকে তোমাদের, তাহলে আসবেই, কারণ এর আগের বারও এসেছিল। ঠিক আছে? তো চ্যাপ্টারের নাম হচ্ছে রোগ। কি চ্যাপ্টারের নাম? রোগ। ইংলিশে আমরা কি বলি? ডিজিজ, তাই তো? DISEASES, ডিজিজ। তাহলে এই যে রোগ বা ডিজিজ, এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমাদেরকে আজকে পড়তে হবে। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এর আগের বারও কোশ্চেন এসেছিল। এবারও তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তোমাদের যদি ভাগ্য ভালো থাকে, তাহলে ধরবে এই ভিডিও ক্লাস থেকে তোমরা হুবহু কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে? তো এটার অনেকগুলো পার্টে ক্লাস হবে। তো আজকের স্টার্টিং করছি। প্রথমত দেখো, রোগ। রোগ জিনিসটা আমাদের বডিতে কি কি কারণে হয়? রোগ জিনিসটা আমাদের বডিতে কি কি কারণে হয় বলো। প্রথমত আমরা বলি না যে খাবার ঠিকঠাক খাচ্ছে না। ঠিক আছে? তাহলে খাবার যদি ঠিকঠাক না খায়, তাহলে সে কি পাবে না? পুষ্টি পাবে না। ঠিক আছে? পুষ্টি পাবে না। তাহলে যদি পুষ্টি ঠিকঠাক না পায়, তাহলে কি হবে? রোগ হবে। আর কি হবে? মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম বা প্যাথোজেন বা অণুজীব। ঠিক আছে? এই যে অণুজীব, যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না, ঠিক আছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে, এদেরকে কি বলে? প্যাথোজেন বলে। ইংলিশে কি বলে? প্যাথোজেন। তাহলে এই যে প্যাথোজেন, ঠিক আছে, প্যাথোজেন যদি আক্রান্ত হয়, কোনো মানুষের বডিতে যদি ঢুকে যায়, তাহলে তখন কি হবে? কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকে গেলে, ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ঢুকে গেলে তখন তার রোগ হবে। ঠিক আছে? আচ্ছা, আর কি হয়? অর্গান মানে কোনো যদি অঙ্গ, ঠিক আছে, ইন্টারনাল কোনো অঙ্গ বা এক্সটার্নাল কোনো অঙ্গ, বিশেষ করে ইন্টারনাল অর্গান, ইন্টারনাল অঙ্গ যেগুলো শরীরের ভিতরে থাকে, সেগুলো যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে? তখন আমাদের শরীরে রোগ দেখা যাবে। নার্ভাস সিস্টেম, ঠিক আছে, নার্ভাস সিস্টেম আমরা অনেক দেখেছি নার্ভের রোগ হয়। ঠিক আছে? তাহলে এই যে নার্ভ, ঠিক আছে, নার্ভের যদি তোমার কোনো কারণে যদি সমস্যা দেখা যায়, কোনো আঘাত পেলো বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলো, তাহলে তখন বিভিন্ন রকম মানসিক মানসিক ডিজিজ, ঠিক আছে, মানসিক রোগ দেখা যাবে। ঠিক আছে? যেমন ধরে নাও অ্যালজাইমার। অ্যালজাইমার হচ্ছে একটা নার্ভাস সিস্টেমের দ্বারা ক্ষতিগ্রস্ত একটা রোগ। ঠিক আছে? অ্যালজাইমার। আচ্ছা, অ্যালজাইমারে কি হয়? অ্যালজাইমারে ভুলে যায় কোনো জিনিস, ভুলে যায়। ঠিক আছে? এটা মুখস্থ রাখবে যে অ্যালজাইমার রোগটা কোথা থেকে হয়। অ্যালজাইমার রোগটি নার্ভাস সিস্টেম থেকে হয়। ঠিক আছে? আর কিসের কারণে হতে পারে? ব্লাড। ঠিক আছে? ব্লাড, রক্ত যদি কোনো কারণে, রক্ত যদি কোনো কারণে খারাপ হয়ে যায়, ঠিক আছে, তো তখন সেই অনেক রকম ডিজিজ হয়। যেমন তোমরা বায়োলজি চ্যাপ্টার 3-তে পড়েছো, ক্লাস 10-এ তোমাদের জেনেটিক ডিজিজ। সেই জেনেটিক ডিজিজগুলো সাধারণত তোমার সবগুলো কি ছিল? ব্লাড রিলেটেড ছিল। ঠিক আছে? সবগুলো না, হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, এই দুটো কি ছিল? ব্লাড রিলেটেড ছিল। তাহলে এই ধরনের ওখানে সিকেল সেল অ্যানিমিয়া বা অ্যানিমিয়া, এই ধরনের তোমরা আর এগুলো পেয়েছিল, তো সেগুলো সবই কি? ব্লাড রিলেটেড ছিল। ক্লিয়ার? তাহলে এই যে আহ, ভাগ, এই ভাগগুলোর তোমার কি হবে? যে মানে এতগুলো কারণের জন্য রোগ হতে পারে। ঠিক আছে? তো এবার এক এক করে আমাদেরকে সমস্ত ব্যাপারে জানতে হবে, এবং তারা কি ধরনের রোগ আহ, ছড়ায়, সেটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং এখান থেকে আমরা কোশ্চেনও পাবো পরীক্ষা হলে। ঠিক আছে? তাহলে প্রথমত এই রোগ ছড়াতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, সেটা হচ্ছে ভেক্টর। ঠিক আছে? কি? ভেক্টর। ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে বাহক, যে বহন করে নিয়ে যায়। আমরা অনেকগুলো আহ, প্রাণীদেরকে আমরা দেখেছি, ঠিক আছে, যে তাদের থেকে অনেক তোমার আহ, বিভিন্ন রকম রোগ ছড়িয়ে যাচ্ছে। তো ঠিক তেমন কমন যেসব, মানে সব থেকে বেশি যেগুলো আমরা দেখতে পাই যে যে সমস্ত ভেক্টরের দ্বারা, সেটা হচ্ছে মশা আর মাছি। কি? সেটা হচ্ছে মশা আর মাছি। ঠিক আছে? এই দুটো থেকে আমাদের সব থেকে বেশি রোগ ছড়ায়, মশা আর মাছি থেকে। তো আহ, যদি মসকিউটো বা মশা যদি দেখো, তাহলে তুমি প্রথমে পাবে এডিস। কি পাবে? এডিস। ঠিক আছে? এই যে এডিস মশা, এই যে এডিস মশা, এই এডিস মশা কি কি রোগ ছড়ায়? প্রথমত ডেঙ্গু। এগুলো সব মনে রাখতে হবে, কোশ্চেন আছে যে ডেঙ্গু রোগ কোন মশা ছড়ায়। ডেঙ্গু। তারপরে হচ্ছে চিকেনগুনিয়া। ডেঙ্গু, চিকেনগুনিয়া। তারপরে হচ্ছে লিম্ফেটিক ফাইলেরিয়া।
কি লিম্ফেটিক ফাইলেরিয়া। লিম্ফেটিক ফাইলেরিয়া, ঠিক আছে। আর কি করে তোমার রিফট ভ্যালি ফিভার, কি করে রিফট ভ্যালি ফিভার। ফিভার মানে কি, ফিভার মানে হচ্ছে জ্বর, ঠিক আছে, এক ধরনের জ্বর যেটার নাম হচ্ছে রিফট ভ্যালি ফিভার। আর কি করে ইয়েলো ফিভার, ঠিক আছে। তারপর জিকা, কি করে জিকা। তারপর হচ্ছে ইয়েলো, ইয়েলো ফিভার, ঠিক আছে, ইংলিশে লিখছি নামটা, ইয়েলো ফিভার। তাহলে এই ধরনের রোগগুলো কি করছে, এডিস মশার দ্বারা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কোন মশা এডিস ছাড়া, আর যেন অ্যানোফিলিস মশা, কোন মশা, অ্যানোফিলিস, তাই তো, অ্যানোফিলিস মশা। তাহলে অ্যানোফিলিস মশা সে কি করছে, অ্যানোফিলিস মশা, অ্যানোফিলিস মশা কি কি রোগ ছড়াচ্ছে। প্রথমত আমরা জানি যে ম্যালেরিয়া, ঠিক আছে, ম্যালেরিয়া রোগটা স্ত্রী অ্যানোফিলিস মশা সে কি করছে, ছড়ায়। তারপরে হচ্ছে তোমার লিম্ফেটিক ফাইলিয়াসিস, ঠিক আছে, যেটাও তোমার উপরে দেখেছো লিম্ফেটিক ফাইলিয়াটিস, এটা অ্যানোফিলিস মশাও ছড়ায়। ঠিক আছে, এই দুটো হচ্ছে তোমার অ্যানোফিলিস মশা। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার তারপরে তোমার পাবে কিউলেক্স মশা। কোন মশা, কিউলেক্স, ঠিক আছে, কিউলেক্স মশা। এই কিউলেক্স মশা কি কি রোগ ছড়ায়, সে হচ্ছে জাপানিজ, তোমরা শুনেছো এটা তোমাদের ক্লাসে স্কুলেও কিন্তু এটা হয়তো টিকা দিয়েছিল, জাপানিজ এনসেফালাইটিস, জাপানিজ এনসেফালাইটিস, ঠিক আছে। তারপরে হচ্ছে লিম্ফেটিক ফাইলিয়ারিয়াসিস, যেটা ওখানে দেখলে সেটা এখানেও দেখবে, ঠিক আছে। লিম্ফেটিক ফাইলিয়ারিয়াসিস তিনটে মশার দ্বারাই হয়, ঠিক আছে, লিম্ফেটিক ফাইলেরিয়াসিস। তারপরে হচ্ছে তোমার ওয়েস্ট নীল ফিভার, ওয়েস্ট নীল ফিভার, এটা এক ধরনের জ্বর, ঠিক আছে, এটা কি এক ধরনের জ্বর। তাহলে এইগুলো হচ্ছে কিউলেক্স মশার দ্বারা এগুলো সব বাহিত হয়, ঠিক আছে। আর এরপরে তোমরা পাবে মাছি, ঠিক আছে, এটা তো হলো তোমার কি মশা। এবার পাবে মাছি। মাছি আমরা জানি যে কোনো নোংরা বস্তু থেকে বসে তারপরে যদি খাবারে বসে তাহলে সেখান থেকে কি হয়, মাছি বাহিত রোগ হয়। তাহলে সেই মাছিগুলোর মধ্যে তোমার এক ধরনের মাছি পাবা, সেটা হচ্ছে হাউস ফ্লাই, হাউস, আচ্ছা ফ্লাই, এটা হচ্ছে FLY, মানে হাউস ফ্লাই, মানে ঘরে যে সব মাছিগুলো থাকে সেগুলো হচ্ছে হাউস ফ্লাই, ঠিক আছে, এটা একটা পাবে। তো হাউস ফ্লাই কি করে, হাউস ফ্লাই তোমার ডায়রিয়া সাধারণত, ঠিক আছে, কি ডায়রিয়া, এই ডায়রিয়া তোমার রোগটাকে ছড়ায়। তারপর হচ্ছে তোমার সিসি ফ্লাই, কি সিসি ফ্লাই। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে সিসি, TSE, বাংলাতে হচ্ছে সি সি, মাছি। তো এই সিসি ফ্লাই বা সিসি মাছি এ কি করে, স্লিপিং সিকনেস, কি করে স্লিপিং সিকনেস, স্লিপিং সিকনেস মানে যে ঘুমজনিত যে সমস্যা, ঠিক আছে, কি ঘুম জনিত সমস্যা, এরা কি করে, সিসি ফ্লাই করে। আরেক ধরনের মাছি আছে সেটা হচ্ছে তোমার স্যান্ড ফ্লাই। কি আছে আর একটা, স্যান্ড ফ্লাই, স্যান্ড মানে বুঝতে পারছো বালি, ঠিক আছে, তো স্যান্ড ফ্লাই বা বালি মাছি, ঠিক আছে, বা স্যান্ড মাছি। তো এ কি করছে, এ তোমার যে কালা জ্বর যেটা, ঠিক আছে, কালা জ্বর তোমরা নাম শুনেছো,
তো এই কালা জ্বরটা করে, ইংলিশ নামটা মনে রাখবে ব্ল্যাক ফিভার বা কালা আজার, কালা আজার। ঠিক আছে, তাহলে এই যে স্যান্ড ফ্লাই এ কি করছে, কালা জ্বরটাকে করছে। তাহলে এগুলো হচ্ছে মাছি। রোগ কিন্তু এখনো পর্যন্ত আমরা সেরকম ভাবে ঢুকিনি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী, কিন্তু এগুলো থেকেও কোশ্চেন আছে যে কোন ধরনের রোগটা কোন ভেক্টর তোমার বহন করে নিয়ে যায়, তার ফলে রোগটা হয়, বা কোন ভেক্টর দায়ী, কোন বাহক দায়ী। তাহলে আমরা মাছি পেলাম তিন ধরনের, একটা হাউস ফ্লাই যেটা আমরা নর্মাল আমাদের বাড়িতে দেখি সেটা, তারপর হচ্ছে সিসি ফ্লাই, এখানে টি এর উচ্চারণটা হয় না, সিসি ফ্লাই বা সিসি মাছি। এ কি করে, স্লিপিং সিকনেস মানে ঘুমজনিত সমস্যা হলে তখন এই করে। তারপর হচ্ছে স্যান্ড ফ্লাই, স্যান্ড ফ্লাই মানে কি করে, কালা জ্বর বা ব্ল্যাক ফিভার বা কালা আজার বলে। ঠিক আছে, এই ধরনের রোগগুলোকে তারা ছড়ায়। বুঝতে পারলে? এবার আমরা চলে আসব যে মাইক্রো অর্গানিজম। মাইক্রো অর্গানিজম মানে অণুজীব। অণুজীব কি কি হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, ফাঙ্গাস হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, ওয়ার্ম হতে পারে। ওয়ার্ম মানে হচ্ছে পোকা যেগুলো। তো এগুলো সবাই কি হচ্ছে, মাইক্রো অর্গানিজমের মধ্যে পড়ে। তো এই মাইক্রো অর্গানিজমের মধ্যে ফার্স্ট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। কি আলোচনা করব আমরা, ব্যাকটেরিয়া। ঠিক আছে, তো যে ব্যাকটেরিয়া, তাহলে এখানে অনেকগুলো আমরা রোগ পড়বো এবং কোন ব্যাকটেরিয়া কার জন্য দায়ী সেটা আমরাই করব। তো প্রথমে হচ্ছে তোমার আহ, যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে তোমার টিবি। ঠিক আছে, তো টিবি তোমরা জানো এটা হচ্ছে টিউবার ক্লোসিস। ঠিক আছে, কি এটা, টিউবার ক্লোসিস। তাহলে এই যে টিউবার ক্লোসিস একে মানে এই রোগটা হয় কার জন্য? ঠিক আছে, এই রোগটা হয় তোমার মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কার জন্য হয়, মাইকোব্যাকটেরিয়াম, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। ঠিক আছে, তো এই যে টিবি রোগটা আমরা বাংলাতে কি বলি, বাংলাতে বলি যক্ষা। কি বলি, যক্ষা। এখানে কি সমস্যা হয়, কাশি। ঠিক আছে, এখানে কাশি হয়, আর কি হয়, শরীর দুর্বল হয়ে যায়। ঠিক আছে, সাধারণত কাশি, কাশিটা প্রচুর পরিমাণে হয় টিবিতে, দিয়ে শরীরটা কি হয়, দুর্বল হয়ে যায়। ঠিক আছে, তো এই রোগটা তোমার সাধারণত যে প্রথম যদি বলো যে বিজ্ঞানী রবার্ট কখ 1880 খ্রিস্টাব্দে এই জীবাণু আবিষ্কার করেছিল। ঠিক আছে, যে টিবি রোগের যে জীবাণু সেটা প্রথম আবিষ্কার করেছিল কে, কত সালে, এটা হচ্ছে 1880 সালে। কে করেছিল, রবার্ট কখ। ঠিক আছে, রবার্ট কখ, এই বিজ্ঞানী কিন্তু এটা প্রথম মানে আবিষ্কার করেছিল, খুঁজেছিল। তাহলে এইখানে করে তোমার যে সমস্যাটা হয় যে সাধারণত কাশি হয়, প্রচুর কাশি হয়, কাশি দিয়ে রক্ত বেরোয়। ঠিক আছে, তারপরে তোমার শ্বাসকষ্ট হয়, বুকে ব্যথা হয়, তারপরে খাবার দাবার ঠিকঠাক খেতে পারে না, জ্বর জ্বর থাকে, প্রচুর সমস্যা হয়। তোমরা টিবি পেশেন্ট তোমাদের আশেপাশে দেখে থাকবে। তো এটা যদি প্রপার ট্রিটমেন্ট না করে তাহলে কিন্তু মৃত্যু হয়। ঠিক আছে, আর দ্বিতীয়ত এই টিবি রোগে কি হয় যে টিবি রোগটা ছড়ায় কিভাবে, তোমার আশেপাশে যদি কোনো টিবি রোগী থাকে এবং তুমি যদি তার সঙ্গে মেলামেশা করো, তাহলে তার যদি কোনো কাশি, বা সে যখন কাশছে, বা তার কোনো বিভিন্ন রকম বলতে পারো থুতু বলতে পারো। ঠিক আছে, তারপরে তোমার স্পুটাম বলতে পারো। ঠিক আছে, এই সমস্ত জিনিস যদি এদের সংস্পর্শে তুমি যদি আসো তাহলে তোমার কিন্তু এই রোগটা তোমার বডিতে হয়ে যাবে। ঠিক আছে, তো এই রোগটা কিন্তু একটু ডেঞ্জার রোগ অ্যাজ কম্পারিজন। তারপরে 2 নম্বর দেখো তোমাদের, সেটা হচ্ছে নিউমোনিয়া। ঠিক আছে, কি, নিউমোনিয়া। তো কমন একটা রোগ, আমরা প্রায় দেখে থাকি যে শিশুদের শিশুদের দেখতে পাবা যে শিশুদের তাড়াতাড়ি এই রোগটা মানে ধরে নেয়। ঠিক আছে, মানে হয়ে যায়। তো এই নিউমোনিয়া, ঠিক আছে, তোমার দুটো ইসের জন্য হয়, একটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। ঠিক আছে, দুটো ব্যাকটেরিয়ার জন্য হয়। কি, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া।
স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া এইটার জন্য একটা হয়, ঠিক আছে। আর একটা তোমার হয় স্ট্রেপ্টোকক্কাস, সরি ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, আর একটা হয় ডিপ্লোকক্কাস নিউমোনিয়া, ঠিক আছে। এটা একই, তাই আমি আর লিখলাম না। তাহলে এই যে রোগ নিউমোনিয়া, এটা দুটো দুটো ভাইরাস, দুটো ব্যাকটেরিয়ার জন্য হয়। একটা হচ্ছে তোমার স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, আর একটা হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনিয়া। আচ্ছা, এখানে কি হয়, এখানেও একই ব্যাপার, এখানেও টিবির মতন এখানেও শ্বাসকষ্ট হয়, ঠিক আছে। অনেক মিউকাস জমে যায় বুকের মধ্যে, দিয়ে তারপরে কি হয়, শ্বাসকষ্ট হয়। তো আচ্ছা, কিভাবে ছড়ায়? রোগীর স্পুটাম, তারপরে সেই তার গায়ের বডির কোনো অংশ, মানে কন্টামিনেটেড পোরশন থেকে, ঠিক আছে, বা মাছির সাহায্যে এই রোগটা কিন্তু ছড়ায়, ঠিক আছে। এখানে কি হয় যে ফুসফুসের মধ্যে প্রচুর পরিমাণে মিউকাস ক্ষরণ হয়। মিউকাস ক্ষরণ হওয়ার ফলে যে অ্যালভিওলাই আছে বা ব্রঙ্কিওল আছে, সেগুলো কি হচ্ছে, মিউকাসে ভরে যায়। মানে মিউকাস বলতে পারো যে আমাদের সর্দি হলে যেটা নাক দিয়ে বেরোয়, তো সেটাকে মিউকাস বলতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে মিউকাস। তো এই সময় আর কি হয়, তোমার ঠান্ডা লেগে যায়, প্রচুর জ্বর হয়, মাথা ব্যথা করে, শীত শীত লাগে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এর লক্ষণ, ঠিক আছে, এটা হচ্ছে নিউমোনিয়া। তারপর পাবে প্লেগ। প্লেগ, প্লেগ তোমরা পড়েছো, ঠিক আছে। প্লেগ, প্লেগ তোমার আহ কিসের মাধ্যমে, মানে কোন ব্যাকটেরিয়ার জন্য হয়? ইয়ারসিনিয়া পেস্টিস, ঠিক আছে। কি? ইয়ারসিনিয়া পেস্টিস, ঠিক আছে। ইয়ারসিনিয়া পেস্টিস এই ব্যাকটেরিয়ার জন্য কি হচ্ছে, প্লেগ রোগটা হচ্ছে, ঠিক আছে। এই প্লেগ রোগটা তোমার ছড়ায় কার দ্বারা? এই প্লেগ রোগটা ছড়ায় ইঁদুরের দ্বারা, ঠিক আছে, ইঁদুরের দ্বারা। তো তোমরা যারা, তোমাদের মধ্যে থেকে যারা ইঁদুর খাও, ঠিক আছে, অনেকে তো শুনেছি ইঁদুরের চপ খাও, তো সেই ইঁদুরটা খাওয়া থেকে একটু সাবধানে থাকবে, না তো এই প্লেগটা ছড়িয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে ডিপথুরিয়া, তারপর হচ্ছে ডিপথেরিয়া। তো এই ডিপথেরিয়া রোগটা, ঠিক আছে, এই ডিপথেরিয়া রোগটাতে কি হয়, ঠিক আছে, আর কোন ব্যাকটেরিয়া তোমার হয়? এটা হচ্ছে তোমার কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি। কি এটা? কর্নি ব্যাকটেরিয়াম। এই নামগুলো এত বড় বড়, ঠিক আছে, তো একটু মুখস্থ করবে কষ্ট করে। হুম। তো এই যে কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি, এইটা এইটার জন্য কি হচ্ছে তোমার, যে ডিপথেরিয়া রোগটা হচ্ছে, এটা কি হয় ডিপথেরিয়াতে? ডিপথেরিয়াতে সেম রেসপিরেটরি যে টিউব আছে আমাদের, রেসপিরেটরি মানে যেখানে আমরা শ্বাস নিই, শ্বাস নালি, ঠিক আছে, রেসপিরেটরি টিউব, সেইখানে করে এ কি করে, অ্যাফেক্ট করে, ঠিক আছে, ডিপথেরিয়া। তো এই ডিপথেরিয়া তোমার এইখানে তোমার এই রোগটা যদি হয়, তাহলে এখানে ডিপিটি ভ্যাকসিন, মানে এখানে তিনটে রোগ আছে, একটা হচ্ছে ডিপথেরিয়া, একটা হচ্ছে পার্টুসিস, আর একটা হচ্ছে টিটেনাস। ডিপিটি, ঠিক আছে, এই ডিপিটি ভ্যাকসিনের দ্বারা কিন্তু তোমার এই ডিপথেরিয়া রোগটা ট্রিটমেন্ট করা হয়। কোন ভ্যাকসিনের দ্বারা? ডিপিটি। এই ডি দিয়ে কি ডিপথেরিয়া, পি দিয়ে পার্টুসিস, টি দিয়ে টিটেনাস, এই তিনটে রোগের এখন আলোচনা করব, সেখান থেকে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এই রোগটার সম্বন্ধে একটা জিনিস বলা বলা উচিত, সেটা হচ্ছে যে এই রোগটা কিন্তু খুব ছোঁয়াচে রোগ, ঠিক আছে। ছোঁয়াচে মানে এর সংস্পর্শে, এই রোগের সংস্পর্শে যে থাকবে, সে যদি সঠিক মেনটেন না করে, তাহলে সেটা কিন্তু কি হবে, যে তার বডিতে ছড়িয়ে যাবে, ছোঁয়াচে রোগ, ঠিক আছে। তো কিভাবে ছড়ায় তোমার? সাধারণত রোগী হাঁচি কাশি, তারপরে গায়ের ঘাম বলতে পারো, বা তোমার গায়ের স্পুটাম বলতে পারো, ঠিক আছে, আহ, এই সমস্ত দিক থেকে কিন্তু ছড়ায়, ঠিক আছে। এখানে কি হয়, গলা ব্যথা হয়, ঠিক আছে, গিলতে অসুবিধা হয়, গ্ল্যান্ডটা ফুলে যায়, গলা গলা ধরে যায়, শ্বাসকষ্ট হয়, আর তোমার জ্বর হবে প্রায় 104 ডিগ্রি ফারেনহাইটে, ঠিক আছে, জ্বর হবে
4°F জ্বর হবে, তো মাথা ব্যথা হবে, শরীর থেকে মুখ থেকে একটা গন্ধ বেরোবে, ঠিক আছে। তো এই সমস্ত সমস্যাগুলো ডিপথেরিয়াতে হবে। তারপরে দেখো 5 নম্বরে হচ্ছে তোমার পার্টুসিস, একটু আগে বললাম ডিপিটি, ঠিক আছে, সেখানে এইটা পাবে পার্টুসিস, ঠিক আছে। তো পার্টুসিসের বাংলা নাম যদি বলো তাহলে বাংলা নামটা হচ্ছে তোমার হুপিং কাশি, ঠিক আছে। নাম শুনে বুঝতে পারছো যে এই রোগে কি হবে, কাশি হবে, ঠিক আছে, হুপিং কাশি। তাহলে এইখানে তোমার কোন রোগ হয়, ঠিক আছে, মানে কোন ব্যাকটেরিয়াটা কাজ করে, সেটা হচ্ছে তোমার বর্ডেটেলা পার্টুসিস। ঠিক আছে। তাহলে এই যে এটার জন্য কি হচ্ছে, তোমার হুপিং কাশি রোগটা কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো এটা মনে রাখবে। তাই এখানেও কি করা হয়, ডিপিটি, কোন ভ্যাকসিন দেওয়া হয়, ডিপিটি নামের মধ্যে আছে ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস। তাহলে এই 3টে রোগে এটাকে সাধারণত ইউজ করা হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার টিটেনাস, টিটেনাস। তো টিটেনাসকে ছড়ায় ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ক্লস্ট্রিডিয়াম ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ঠিক আছে। তো এইটার দ্বারা কি হচ্ছে, এই রোগটা কিন্তু ছড়াচ্ছে। তো এই রোগটা তোমার যেই মেন, ঠিক আছে, এখানে তোমার পরে কি আবার ভালো ভ্যাকসিন তোমার এখানে ইউজ করা হয়, সেটা হচ্ছে তোমার টিটেনাস টক্সোড, ঠিক আছে। টিটেনাস টক্সোড এটা হচ্ছে একটা কি ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা দেওয়া হয়, ঠিক আছে। এছাড়া তোমার যে ডিপিটি, ঠিক আছে, ডিপিটি কেও ইউজে নিয়ে আসা হয়। তো এখানে তোমার কি হয় যে এইটার আর একটা নাম হচ্ছে টিটেনাসের, সেটা হচ্ছে তোমার লক জ, কি বলে, লক জ, LOCK, লক জ, ঠিক আছে। জ মানে কি চল, ঠিক আছে, লক মানে কি আটকে যায়, ঠিক আছে, আটকে যাওয়া, চোয়ালের। তাহলে এই রোগে, ঠিক আছে, এই টিটেনাসের আর এক নাম হচ্ছে লক জ। কেন এই লক জ, তার কারণ হচ্ছে চোয়ালটা আটকে যাচ্ছে এখানে করে, ঠিক আছে, চোয়ালটা আটকে যাচ্ছে। তাহলে এইখানে করে চোয়ালটা আটকে যাচ্ছে, তাহলে আমাদের চোয়ালকে মুভমেন্ট করায় কি, চোয়ালকে মুভমেন্ট করায় তোমার কি নার্ভাস সিস্টেম, ঠিক আছে, কি নার্ভাস সিস্টেম। তাহলে এখানে নার্ভাস সিস্টেমকে তাহলে কি করছে, নার্ভাস সিস্টেমকে ক্ষতি করছে, ঠিক আছে, নার্ভাস সিস্টেমকে ক্ষতি করছে। তাহলে এইটা হচ্ছে তোমার টিটেনাস বা লকজ। এটা ছড়ায় কিভাবে, ঠিক আছে, কেটে গেলে, তারপরে তোমার কোনো জায়গায় রক্তপাত হলে সেই কাটা স্থানের মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়। আর একটা হচ্ছে ঘোড়ার বিষ্ঠায় যদি পা দাও, ঠিক আছে, ঘোড়া, ঘোড়া বিষ্ঠা মানে কি মল, এখানে যদি পা দাও তাহলে তার মধ্যে সেই যে মাইক্রোব্যাক, তোমার যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, ঠিক আছে, সেই ক্লস্ট্রিডিয়াম টিটেনিটা তার বিষ্ঠার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে, তার ফলে সেখান থেকে ছড়িয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আমরা এখানে পড়লাম পার্টুসিস বা হুপিং কাশি, টিটেনাস, লকজ, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার টিটেনাস বা লকজ একই, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কলেরা, ঠিক আছে, তারপর হচ্ছে কলেরা, কলেরা। তো কলেরা, এখানে তুমি তোমরা এইটা রোগটা অনেক আগে থেকে শুনেছো যে কলেরা একটা টাইমে মহামারীও নিয়েছিল, ঠিক আছে। তো সেই কলেরা রোগটা হচ্ছে কার জন্য, কলেরা রোগটা হচ্ছে তোমার ভিব্রিও কলেরি, কি হচ্ছে, ভিব্রিও, ঠিক আছে, ভিব্রিও কলেরি, ঠিক আছে। এটা কি করছে যে তোমার আহ, খারাপ জল, ঠিক আছে, যে কলেরা, কলেরা থেকে কল, ঠিক আছে, কল, কল থেকে পরে কি জল, ঠিক আছে। তাহলে জল যদি কি হয়, খারাপ গ্রহণ করো, তাহলে সেটা যাবে কোথায়, ইনটেস্টাইন, মানে হচ্ছে ক্ষুদ্রান্ত, ঠিক আছে, ক্ষুদ্রান্তে যে সে কি করবে,
গন্ডগোল করবে, ঠিক আছে, দিয়ে তোমার রোগটা হবে কি রোগ? কলেরা। এখানে জানো যে এই রোগটা হলে তোমার সাধারণত লুজ মোশন হয়, পেটে ব্যথা হয়, পেট খারাপ হয়, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু কলেরাতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার টাইফয়েড। তারপর হচ্ছে তোমার টাইফয়েড। তো এই টাইফয়েড রোগটা তোমার কিসের জন্য হয়? সালমোনেলা টাইফি। কার জন্য হয়? সালমোনেলা টাইফি এর জন্য কি হচ্ছে? টাইফয়েড রোগটা হচ্ছে, ঠিক আছে। তো এই কি করছে? এও সেম একই রকম, এও তোমার ওই জলের মাধ্যমে দিয়ে ছড়াবে, ঠিক আছে। জল খারাপ হলে তোমার বডিতে ঢুকবে, সেখানে তোমার ক্ষুদ্রান্ত যে সমস্যা করবে। তো সব থেকে যদি ক্ষতিকর বলো, ঠিক আছে, তো সেখানে তোমার টাইফয়েডটাকে আগে রাখবে, তারপরে কলেরা। দুটোই ক্ষতিকর, দুটোই জলবাহিত রোগ, ঠিক আছে, জলের দ্বারা সংক্রমিত হয়। একটা হচ্ছে ভিব্রিও কলেরি, আর একটা হচ্ছে সালমোনেলা টাইফি। তারপরে হচ্ছে তোমার গনোরিয়া, ঠিক আছে, বা গনেরিয়া। GONORRHOEA, ঠিক আছে। তাহলে এইটা তোমার, এইটা এখান থেকে কি হয়, মানে কার কোন ব্যাকটেরিয়ার জন্য হয়? তো এটা হচ্ছে নিসেরিয়া গনোরি, NEISSERI, নিসেরিয়া গনোরি। এই এই ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা ছড়ায়, ঠিক আছে। আচ্ছা, এখানে করে এটা কোথায় যে ইনফেক্টেড করে? এটা হচ্ছে যে কিডনি ও যে মূত্রাশয়, তার যে রাস্তা, সেই রাস্তার মধ্যে সে সমস্যা সৃষ্টি করে, মানে গোবিনী বা ওই এলাকাটার মধ্যে, ঠিক আছে। সেখানে করে কি করে? সে প্রেসার ক্রিয়েট করে এবং ইনফেকশন ঘটায়, ঠিক আছে, সেই সব জায়গায়। তাহলে কি কিডনি থেকে, ঠিক আছে, কিডনি থেকে মূত্রাশয়, ঠিক আছে, এই রাস্তায় কি করে? ইনফেকশন ঘটায়। তাহলে এটা কি? গনেরিয়া, ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে গনেরিয়া। তারপরে হচ্ছে তোমার সিফিলিস। তারপর হচ্ছে তোমার সিফিলিস। সিফিলিয়া, এই সিফিলিসে কি হয়? সিফিলিস কার জন্য হয়? সেটা হচ্ছে তোমার ট্রিপোনেমা প্যালিডাম, ঠিক আছে। কার জন্য হয়? ট্রিপোনেমা প্যালিডিনাম, সরি, প্যালিডাম। তো এই ট্রিপোনেমা প্যালিডামের জন্য তোমার এই রোগটা হচ্ছে, ঠিক আছে। এই রোগটা নাম কি? সিফিলিস। তো এই সিফিলিসে কি হয় সাধারণত? এখানে আলসার, আলসার দেখা যায়। কি দেখা যায়? আলসার বডিতে, বা তোমার বডি পোর্শন গুলো আলসার দেখা যায়। তারপরে হচ্ছে তোমার ট্র্যাকোমা। ট্র্যাকোমা, তো এই ট্র্যাকোমাতে তোমার সাধারণত হচ্ছে ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস, ঠিক আছে, ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস থেকে হয়। ক্লামাইডিয়া ট্র্যাকোম্যাটিস থেকে কি রোগ হয়? তোমার ট্রাকোমা রোগটা হয়, ঠিক আছে, এটা মনে রাখবে।
তাহলেই হবে। তারপর হচ্ছে লেপ্রোসি। আচ্ছা, এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। লেপ্রোসি, এটাকে বাংলায় কি বলে? কুষ্ঠ বলে। তোমরা দেখেছো বা শুনেছো যে কুষ্ঠ রোগীদেরকে আগে মানে তোমার ছোঁয়া হতো না, ঠিক আছে, তাদেরকে এলাকা থেকে দূরে রেখে দেওয়া হতো। তো সেইটা হচ্ছে লেপ্রোসি। এটার আরেকটা নাম হচ্ছে হ্যানসেন ডিজিজ, ঠিক আছে, আরেকটা নাম হচ্ছে হ্যানসেন ডিজিজ। তো এই লেপ্রোসিটা তোমার কিসের জন্য হয়? মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, ঠিক আছে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি যদি ব্যাকটেরিয়াটাকে যদি দেখা যায় তাহলে সেটা কুষ্ঠ রোগটা করে। আচ্ছা, এটা কি হবে? এটা তোমার যা দেখো যে যে হাড়ের গিরায় গিরায় কি হয় যে এটা ব্যথা দেয়, ঠিক আছে, এবং একটা ঘা টাইপের হয়। তো সেটা তোমার কি করছে যে তার মুভমেন্টটাকে, নড়াচড়াটাকে করতে মানে অসুবিধা করছে, এবং সে কিন্তু সেই রোগীটি কিন্তু তোমার নড়াচড়া খুব একটা বেশি করতে পারে না এবং ব্যথা হয় প্রচুর, ঠিক আছে। আর এই ব্যাকটেরিয়াটা খুবই আস্তে আস্তে তোমার পুরো বডিতে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, তার জন্য এটাকে বলছে স্লো গ্রোয়িং ব্যাকটেরিয়া, ঠিক আছে। কি বলছে? স্লো গ্রোয়িং ব্যাকটেরিয়া। তো এত ইনফরমেটিভ একটা ক্লাস করে আশা করছি সবাই বিরক্ত হয়ে গেছো, ঠিক আছে, বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, তবে কিছু করার নাই। ইনফরমেটিভ ক্লাস তো, তো সেখানে তোমার ধরো এগুলো হবে, ঠিক আছে। তো একবার টেস্ট করে নিই তোমরা কেমন কি পড়লে না পড়লে, ঠিক আছে, কেমন কি মাইন্ড ম্যাপ করলে। আচ্ছা, ক্লাসটা যখনই করবে এর পরের পার্টগুলো হবে, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু খাতায় নোট ডাউন করে রাখলে ভালো হবে, না তো কিন্তু তোমরা এখান থেকে কোশ্চেন আসলে তখন করতে পারবে না, ঠিক আছে। এখানে অনেক কোশ্চেন প্র্যাকটিস করাবো। তো সাধারণত আমি আহ, এখন বেশি না, দু চারটা কোশ্চেন তোমাদেরকে বলছি, যেটা তোমরা এখন ক্লাসে করলাম, ঠিক আছে। তো তোমরা কমেন্টে করে অ্যান্সার দিবা, ঠিক আছে, কমেন্টে করে অ্যান্সার দিবা, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার কালা জ্বর। কালা জ্বর কোন মাছি, কোন মাছি ছড়ায়? নাম লিখবা, 1 নম্বর দিয়ে কমেন্টে করে নাম লিখবা কোন মাছি ছড়ায়, ঠিক আছে। তারপরে হচ্ছে ইঁদুর, ঠিক আছে, ইঁদুর, এখানে হবে ইঁদুর কোন রোগ ছড়ায়, ঠিক আছে, অ্যান্সার লিখবা। তারপর হচ্ছে 3 নম্বর, আহ 3 নম্বরে বলতে পারো, 3 নম্বর হচ্ছে লক জ, ঠিক আছে, লক জ রোগটি কোন ব্যাকটেরিয়ার দ্বারা ছড়ায়। তো প্রত্যেকে ভিডিওটা লাইক করবে, আর কমেন্টে এই 3টে অ্যান্সার 1 2 করে, ঠিক আছে, যেমন 1 দিয়ে যেটা অ্যান্সার হবে, ঠিক আছে, 2 দিয়ে যেটা অ্যান্সার হবে, 3 দিয়ে যেটা অ্যান্সার হবে সেটা লিখবে, ঠিক আছে। আমি কিন্তু চেক করবো কে কে করছো না ক্লাসটা। আর অফলাইন ক্লাসে আমি কিন্তু ধরবো এই পড়াটা।